যতক্ষণ পর্যন্ত ইনি ধর্মসভায় থাকবো, ধর্মসভায় থাকা অবস্থায় ইনার বাড়ি হেফাজত করবে, ওই দুইটা রহমতের হয়েছে। সাহাবা বলেছে এতটুক না, এতটুক না। আল্লাহ বলেছে একটু ধর্মসভায় আছে, ধর্মসভায় বসে থাকা অবস্থায়, বসে আছে না, ওয়াজ শুনতেছে, ওয়াজ শোনার অবস্থায় ইনার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, ইনার মা মারা গেছে, ইনার বাবা মারা গেছে, ইনার বিবি মারা গেছে, বা বোন মারা গেছে, উত্তর বোন মারা গেছে, ভাই মারা গেছে, চাচি মারা গেছে। আল্লাহ নবী বলেছে ইনি যেহেতু ধর্মসভা, ইনি বাড়ির গার্জিয়ান, ইনি নবীর সভাতে গেছে, নবীর সভাতে থাকা অবস্থায় ইনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ নবী বলেছে ওই মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এর নাম ধর্মসভা, এর নাম কথা বলেন। ওলি আল্লাহ বলেছে কিছুমান ধর্মসভাতে আল্লাহর নবী হাজির হয়ে যাইতেও পারে। আচ্ছা আপনি নবী যদি এই সভাতে হাজির হয়ে যায়, নবী যদি আইসা যায়, এই পরিবেশ দেখে নবী ভালো লাগবে? কি বুঝাইবো আপনাকে? নবী যদি একবার আইসা যায়, তাহলে এটা মনে রাখেন এই গ্রামে ডানগুলা কমসে কম 3 কিলোমিটার, বামগুলা 3 কিলোমিটার, পিছনে 3 কিলোমিটার, সামনে 3 কিলোমিটার, কত কিলোমিটার হলো? 12। কত হলো? নবী যদি এই ধর্মসভায় আইসা যায়, এই 3 কিলোমিটার 3 কিলোমিটার 3 কিলোমিটার 3 কিলোমিটার 12 কিলোমিটারের ভিতরে যত মানুষ কিয়ামত পর্যন্ত মারা যাবে সব আল্লাহ জানাবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বলেছে যে কিছুমান ধর্মসভায় আল্লাহর নবী আইসা যাইতেও পারে। বড় পেশাবের নাম শুনছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি তো এইভাবে ওয়াজ করতেছে, সিয়ারে সামনে হাজার হাজার মুফতি মুহাদ্দিস ওয়াজ করতে বসে হঠাৎ গাছে খায় মুখ সুখ চেহারা লাল হয়ে গেছে, আর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, শরীর এরকম লাগতেছে বেহুশ হয়ে যায়। সামনের মুফতিরা কই যে গাছে পাক এরকম তো কোনোদিন দেখি নাই, এই ঘন্টায় সালাম বলে কারণ বেহুশের মতো হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। তো মুফতিরা মুহাদ্দিসরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি এই ভাব করলেন কারণ? বলে বাবা আমি যখন বললাম তোমাদেরকে যখন কইলাম যে কে কি দোয়া করবা, দোয়া করবো হয়ে যায়। খেলাওয়ালা দোয়া করেছে আল্লাহ, গরিবের দোয়া করেছে আল্লাহ গরিব মানুষ মাল দিয়ে দাও, কালায় দোয়া করেছে আল্লাহ আমাদের বাবা বানায় দাও, যার সন্তান হয় না হে দোয়া করেছে আল্লাহ আমাদের সন্তান দিয়ে দাও, কেউ গরিব মানুষ করেছে আল্লাহ বিল্ডিং দিয়ে দাও, যার যার মনের ইচ্ছা সবাই দোয়া করছে। গাউসে পাক যদি বলে যে দোয়া করো বলেছে, মুফতিরা মুহাদ্দিসরা দোয়া করতেছে আল্লাহ, গাউসে পাক বলেছে আব্দুল কাদের ছিলেন আজকে তো সবাই দোয়া করব। ওই মাহফিলে একটা খেলাওয়ালা বুঝেন, খেলাওয়ালা ও দোয়া করেছে আল্লাহ, আল্লাহ আমি খেলাওয়ালা, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ গাউসে পাক বলেছে কে কি দোয়া করবা দোয়া করো কবুল হয়ে যাবে। রাব্বি আল্লাহ, আল্লাহ আমি গরিব মানুষ, আমার টাকা লাগে না, পয়সা লাগে না, ধন লাগে না, আল্লাহ সম্পদ লাগে না, বিল্ডিং লাগে না, আল্লাহ গাউসে পাক বলেছে কে কি দোয়া করবা দোয়া কবুল হয়ে যাবে। ও রাব্বি আল্লাহ মনে বড় আশা, মদিনায় যাইতাম আল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমনে মদিনায় যাব? বাবা গাউসে পাকের কথা যদি সত্য হয়, আল্লাহ এই মাহফিলে আল্লাহ আমি মদিনার নবীকে দেখতে চাই। আল্লাহ গাউসে পাক বলেছে দোয়া করলো আল্লাহ এই মাহফিলে আল্লাহ তোমার নবীকে দেখতে চাই। যখন এই দোয়া করছে দোয়া করার লগে আল্লাহ দোয়া করলো। গাউসে পাক বলতেছে যখন খেলাওয়ালা দোয়া করেছে ওর দোয়া কবুল হয়েছে, আল্লাহর নবী ওই খেলাওয়ালার সাথে এসে মুসাফা করছে না, আল্লাহর নবী তো মুসাফা করেছে। হঠাৎ নবীকে যখন আমরা ধর্ম সবাই দেখলাম, নবীকে দেখে আমি বেহুশের মতো খাওয়া হয়ে নবীকে দেখে সালাম করা আরম্ভ করলাম। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল কিছুমান ধর্মসভা আল্লাহর নবী আসতেও আল্লাহু আকবার। বুঝানোর ভাষা তো নাই, বা আধা ঘন্টার ভিতরে আমরা ওয়াজ করার
মকসুদও নাই। একটা কথা মনে রাখবেন যে ধর্মসভার বহুত বেনিফিট আছে। সে একজন মানুষ 10 বার জিনা করছে, জিনা বুঝেন তো, 10টা মেয়ের সাথে খারাপ কাম, 10টা বাদ দেন, 50টা মেয়ের সাথে খারাপ কাম, 50 বাদ দেন, একটা মানুষ 70 জন মহিলার সাথে, 70 বাদ দেন, 500 জন মানুষের সাথে রেপ করছে। আচ্ছা 500 জন মেয়ের সাথে একটা মানুষ খারাপ কাম করছে, ওরে পাইলে আপনারা ছাড়বেন? কথা হবে না, জুরা আল্লাহ ছাড়বে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়া জানিয়াতুল কুল্লুহা আদরা আশারা মিল্লাতি হিয়া লাহুল কারা লিকানা আলাইহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারিকা লিকানা আলাইহি আউলা বিল মাউত। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে ওই এক করা মানুষ 5000 মহিলার সাথে খারাপ কাম করে, ও নিয়ত করেছে আল্লাহ ধর্মসভার উপর আছে, কে আছে? ওলিউদ্দিন মুফতি আছে, আব্দুল হামিদ মুহাদ্দিস আছে, মেহেদী মুফতি সাহেব, হুজুররা যাকে আসছে মানে এই নিয়ত করে বাড়ি থেকে বাড়ায় ধর্মসভাতে আসার সময় রাস্তার ভিতরে বা ধর্মসভায় বসে থাকা অবস্থা বা এই সভা থেকে ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার টাইম কয়টা জায়গা হলো? কয়টা? আরো কয়টা? বাড়ি থেকে বাড়ায় ধর্মসভায় আসার টাইম, ধর্মসভা থেকে ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার সময় এই ধর্মসভায় বসে থাকা অবস্থা হাউ হুনাইকাল মাউত, যদি ওর মরণ হয়ে যায় আল্লাহ বলেছে দাখালা ফিল জান্নাত বিগাইরি হিসাবিন ওয়াল কিতাব, ওকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এর নাম ধর্মসভা। এর নাম কি? আরো এর নাম কি? এর নাম কি? এদের যদি এত বরকত বলা হয়, রহমত বলা হয়, এর কিছু তরিকা আছে, এর কিছু নিয়ম আছে, আপনি কখন শুনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আলেম আলেম এখানে বসে থাকেন, কি শোনায়? কোরআন শোনায়, কি শোনায়? কোরআন শোনায়, হাদিস শোনায়। বলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ কোরআন পড়তেছে, কি পড়তেছে? এই আমার দিকে দেখেন না, কি পড়তেছে? কোরআন পড়তেছে। তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, কোরআন তেলাওয়াত করতেছে, সবাইকে বসে পড়তেছে বা আপনারা শুনতেছেন। এখন যদি আপনার মন লেখা থাকে ফেরেশতা জিবরাইল, জিবরাইল আইসা দেখো যে এই মানুষটা কোরআনের তেলাওয়াত শুনতেছে বা কোরআন পড়তেছে, জিবরাইল আপনার মরণ এই মুহূর্তে আপনার জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন শুনতেছেন বা একজন কোরআন পড়তেছে, জিবরাইল আইছে, আসার পরে এখন জান কবজ করতে পারবে না। মরণ ভূতি এখনই লেখা আছে আপনার, জিবরাইল এসে আপনি কোরআন শুনতেছেন, জান কবজ করতে পারবে না। আইসা দেখতে কমতে কম হাজার হাজার ফেরেশতা ওনার কোরআনের তেলাওয়াত শুনতেছে। জিবরাইল ঘুরে আল্লাহ তো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শুনতেছে, ফেরেশতা বহুত আছে, কি করব? আমি তো জান কবজ করতে পারলাম না, সমস্ত ফেরেশতা বসে আছে। জিবরাইল যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তখন জান্নাতের ফেরেশতা রিজওয়ানকে পাঠিয়ে, রিজওয়ান যায় ওই মানুষটারে বলে ভাই তুমি কোরআন পড়তেছো আর তুমি কোরআন শুনতেছো, আল্লাহ তোমার জন্য মুনতাজির হয়ে আছে, কারণ আল্লাহ তোমার জন্য ইন্তজার করতেছে, তোমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ কারো মানুষের জন্য ইন্তজার করে না, একটা ব্যক্তির জন্য ইন্তজার করে। কয়টা ব্যক্তি? আল্লাহ কারো জন্য অপেক্ষা করবে না। মুনতাজির মানে ইন্তজার, ইন্তজার মানে অপেক্ষা। আল্লাহ কারো জন্য অপেক্ষা করবে না, মাত্র একটা ব্যক্তির জন্য অপেক্ষা করবে। কার জন্য? বলতে পারবেন কার জন্য? ওই ব্যক্তির জন্য যাই কোরআন পড়ে আর যারা কোরআন শুনে। যাই কোরআন পড়ে আর যাই কোরআন শুনে, এই দুইটা মানুষের জন্য আল্লাহ ইন্তজার করে। তখন জান্নাতের ফেরেশতা রিজওয়ান এসে কবো ভাই তোমার জানকে আমি কবজ করতে আসছে। বলে কেন? কি কারণে কবজ করবে? আল্লাহ মুনতাজির হয়ে আছে, তোমার জানের কারণে তোমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমাকে ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। আচ্ছা আল্লাহ যদি কারো জন্য অপেক্ষা করে, আপনি বলেন তো ওরে জাহান্নামে দিবে, এরকম কার ক্ষমতা আছে? এরকম কার ক্ষমতা আছে? আপনি চিন্তা করেন, কোরআন পড়া আর কোরআন শোনা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা হাদিসের ভিতরে বলেছে ওয়াসাতুহু লিকানাল ইনসানা লা ইয়াফকাহু ফিন্নার, যারা কোরআন পড়ে অন্তর দিয়ে যারা কোরআন পড়ে, ও যদি জাহান্নামেও যায় ওর কলিজা নাভির থেকে নিয়ে গলা পর্যন্ত এইখানের ভিতরে জাহান্নামের আগুন কিয়ামতে লাগানো হবে। ও যত বড় গুনাহগার হোক, যত বড় পাপী হোক, ও জাহান্নাম নাভির থেকে নিয়ে গলা পর্যন্ত এইখানের ভিতরে জাহান্নামের আগুন থাকবে। যারা কোরআন অন্তর থেকে পড়ে আর যারা কোরআন অন্তর থেকে শুনে,
এত সুন্দর এত ভালো উন্নত হয়ে পৃথিবীর ভিতরে আছে, কিন্তু আমরা তো বুঝি না, ইসলাম তো বুঝি না। ইসলাম বোঝার যেটা কোয়ালিটি ওটা তো আমাদের ভিতরে নাই। এখন আমাদের ভিতরে বাকি আছে মাত্র ধর্মসভা, এর বাইরে কিচ্ছু না। আমি কইলে আপনারা খারাপ পাবেন, ওয়াজ করতেছি না। নামাজ আমাদের দেওবন্দি ভাইরা নিয়ে নিছে, রোজা আমরা দেওবন্দি ভাইরা নিয়ে নিছে, যাকাত দেওবন্দি ভাইরা নিয়ে নিছে, পাগড়ি ধলা কাপড় দেওবন্দি ভাইরা নিয়ে নিছে, মিসওয়াক দেওবন্দি ভাইরা নিয়ে নিছে, কথা বুঝলেন না? এক প্লেটও খানা খাওয়া দেওবন্দি ভাইরা নিয়ে নিছে। আমরা কি নিছি? ধর্মসভা পুরুষ বিশ্বাস আমার কাছে এখানে বুঝতে পারছি। বাকিগুলো তো সব নিয়ে গেছে, হতে পারে আপনি আলিম আমরা খারাপ পাইব, খারাপ পাইলে তো উপায় নেই। খারাপ পাইলে তো যেখানে ভালো করবে এটা তো ধরো আমরা তো সারাদিন গাড়ি বাড়ি ওহাবি ভাই করে উঠতে পারি সারাদিন। আমার ওহাবি বলে ভাববেন না, আমি সনাতন শুনি, তৃতীয় গুলো সনাতন শুনি। কিন্তু আমি তো দিলে হাসা কথা, দিলে হাসা কথা, সত্য কথা। সারা আসামের ভিতরে ভালো একটা টাইটেল মাদ্রাসা আমাদের নাই, সারা আসামের ভিতরে ভালো একটা মুহাদ্দিস আমাদের ভিতরে নাই, সারা আসামের ভিতরে ভালো আলেমের সংখ্যা আমাদের ভিতরে নাই, সারা আসামের ভিতরে কোনো সুন্নিদের ডিসিপ্লিন নাই, সারা আসামের ভিতরে আমাদের কোনো ইত্তেফাক নাই, ইতিহাস নাই, ইতিহাস আলাম নাই, সব তো আলাম নিয়ে গেছে। তারপর সারা দিন ওদের গাড়ি পাই, এটা আমাদের পেশা হয়ে গেছে গাড়ি পাই। কথাটা বলুন, আমাদের নাম আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর পুরো সুন্নতের গোষ্ঠী নেই আমরা, তাহলে জামাতটা বাহির, জামাতটা বাহির। আমি ওয়াজ না করে যদি কয়েকটা মাস লাগে আপনারা খারাপ পাইবেন। আমি কোনো পীরের বিরুদ্ধে নয়, কোনো পীরের বিরুদ্ধে নয়। আমি নিজেও মুরিদ হয়েছি, আমি নিজেও মুরিদ হয়েছি, বরঞ্চ আমি নিজেও খেলাম করেছি। আমারও প্রায় 4-5টা হুজুর খেলাম, 4-5 জন হিসাবে খেলাম। কিন্তু আমি যেটা আসামত বর্তমানে দেখতেছি, আমার সুন্নি মানুষ যদি বেশিরভাগ জাহান্নামে যায়, ওটা খুব ধরন করে যাবে। আমি আসামত দরং জেলার ভিতরে এবাহাব পীর দেখছি, নাগর ভূগোল দিয়ে যাওয়া যায় না, শোল পাড়া ছাগলের মতো গুন্ডা, হাতের ভিতরে 4-5টা করে আনছি, বিশ্বাস করে 4-5টা করে আনছি। এই বলুন তো চুল মুসরায় টুসরায় ঠিয়ে কি একটা কীর্তি কারখানা আরম্ভ করছে, সমস্যা